আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমরা সিএসএস টিউটোরিয়ালের সিএসএস ফ্লোট প্রপার্টি সম্পর্কে জানবো। তো কথা না বাড়িয়ে শুরু করি, চলুন। এট ফার্স্টে আমরা ডিপ ট্যাগ নিব, এর মধ্যে টেক্সট নিব আইটেম, এন্ড একটা ক্লাস নিব। ডিপ ট্যাগের মধ্যে ক্লাস আমরা নিব আইটেম, এন্ড আইটেম ক্লাসটাকে ধরবো এবং একে style.css এ দিলাম। এটাকে আমরা ডিজাইন করব ডট ক্লাস নেম, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব ব্যাকগ্রাউন্ড, এবং এর ভ্যালু দিলাম রেড, এন্ড একটা উইথ এবং হাইট সেট করব উইথ 50%, হাইট দিলাম 100 পিক্সেল। এবার আমরা এটাকে রান করি, এখানে এটা চলে আসছে। ওকে, তো আমরা এটাকে আর একটু ছোট করে নিই, এটাকে 30% দিই, 50 পিক্সেল দিলাম। তো এটা এট ফার্স্টে ডিফল্ট ভাবে যখন আপনি উইথ হাইট দিবেন বা একটা ডিভ নিবেন, তা যে কোনো আপনি ট্যাগ ইউজ করেন, যে কোনো টেক্সট ইউজ করেন, ডিফল্ট ভাবে তা লেফট সাইডেই থাকে। তো এটাকে যদি আমরা রাইট সাইডে নিতে চাই, তাহলে এর জন্য আপনাকে ফ্লোট প্রপার্টি ইউজ করতে হবে। ফ্লোট যদি আমরা রাইটে নিতে চাই, তাহলে এর একটি ভ্যালু হচ্ছে রাইট, এখানে এটা রাইটে চলে গেছে। এখন যদি আপনি রাইটে থাকে আপনি লেফটে আনতে চান, তাহলে এখানে ফ্লোটের আরেকটা ভ্যালু হচ্ছে লেফট, লেফটে চলে আসছে। এখন মনে করেন যে এটা আপনার ফ্লোট প্রপার্টি ইউজ করা আছে লেফট অথবা রাইট, তো এখন আপনি একটাও চাচ্ছেন না। যদি আপনি এই প্রপার্টি রিমুভ করতে চান, তাহলে আপনাকে জাস্ট ফ্লোটের আরেকটা ভ্যালু হচ্ছে নান। আপনি যদি ফ্লোট না চান, নান, এটা চেঞ্জ হবে না, কারণ এটা লেফটেই আছে। যদি রাইটে থাকতো তাহলে চেঞ্জ হয়ে অটোমেটিক লেফটে চলে আসতো। এখন আমরা একটা পি ট্যাগ নিয়ে কিছু টেক্সট নিব। তো আমরা লরেম এর ওয়েবসাইটে চলে যাই, ওখান থেকে কিছু টেক্সট নিয়ে আসি, চলে আসছে। তো এইখান থেকে আমরা কিছু টেক্সট নিই, কপি করলাম, পি ট্যাগের ভেতরে এটা পেস্ট করব, রিলোড দিচ্ছি, দেখেন এখানে চলে আসছে, এটা নিচে চলে আসছে। এখন যদি আমরা ফ্লোট, এখানে তো ফ্লোট নান করা আছে, তার মানে এটা ডিভ ট্যাগ, ডিভ একটা ব্লক লেভেল এলিমেন্ট, তো এই জন্য এটা পুরো স্থানটা দখল করে নিয়েছে, তাই ফ্লোট নান করা আছে। তো এখন যদি আমি এখানে ফ্লোট রাইট দেই বা লেফটই দিলাম, লেফট, তাহলে দেখেন এখানে টেক্সট গুলা উপরে চলে গেছে। এই টেক্সট গুলা আপনি উপরে যাতে না যায়, এর জন্য জাস্ট আপনার অন্য আরেকটা প্রপার্টি আছে, ক্লিয়ার প্রপার্টি। পি কে আমরা ক্লিয়ার প্রপার্টি দ্বারা ক্লিয়ার করব। তো পি কে আমরা ধরবো ক্লিয়ার প্রপার্টি। তো আমরা এটা যে সাইডে রাইট সাইডে চলে গেছে, তার মানে আমরা আইটেম মানে এই ডিভটাকে আমরা ফ্লোট করেছি লেফট সাইড, তার মানে যে সাইডে আমরা ফ্লোট করব সেই লেফট সাইডকে ক্লিয়ার করতে হবে। এই পি তে ক্লিয়ার দিতে হবে, লেফট সাইড ক্লিয়ার হবে, তাই লেফট। ক্লিয়ার প্রপার্টির একটা ভ্যালু হচ্ছে লেফট, লেফট ক্লিয়ার হয়ে গেছে, এটা নিচে চলে আসছে। এখন এখানে যদি আমরা রাইট দেই, তাহলে এটা রাইটে চলে গেছে, লেখাগুলো টেক্সট গুলো উপরে লেফট সাইডে চলে আসছে। তাহলে এটা যেহেতু রাইট, তো আমরা রাইট ক্লিয়ার করব। এখানে ক্লিয়ার প্রপার্টির আর একটা ভ্যালু হচ্ছে রাইট, রাইট আপনার ক্লিয়ার হয়ে গেছে। তো এইভাবে আপনি ইউজ করতে পারেন। ক্লিয়ারের আর একটা প্রপার্টি আছে, যেমন আপনি যদি দুইটা আইটেম নেন এবং দুইটা আইটেম দুই সাইডে, এন্ড দুনো সাইড যদি আপনাকে ক্লিয়ার করতে হয়, তখন আপনি দুইটা আলাদা আলাদা না লিখে তখন একটা লিখতে হবে। ক্লিয়ারের আরেকটা প্রপার্টি ভ্যালু হচ্ছে বোথ। তো বোথ দিলে আপনার দোনো সাইড ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা ফ্লোট ভালোভাবে বোঝার জন্য
একটা গ্যালারি তৈরি করি আমরা এখানে কিছু এটা আমরা রিমুভ করে দিচ্ছি, ডিভ ট্যাগ নিচ্ছি, একটা ক্লাস নিচ্ছি গ্যালারি, গ্যালারির মধ্যে ইমেজ নিচ্ছি, ইমেজ ট্যাগ নিচ্ছি, সোর্সে দিচ্ছি, আমি কিছু পিক এখানে নিয়ে রেখেছি, এখানে সোর্স দিচ্ছি demo1.jpg। এটা আমি একটা ফোল্ডারের মধ্যে নিয়ে রেখেছি, এটা ব্যাগে যাই, এই দেখেন ইমেজেস, তার মানে এই ইমেজেস ফোল্ডারের নামটা এখানে দিতে হবে, না হয় ছবিটা আসবে না। ইমেজেস স্ল্যাশ তারপরে আপনার ছবির ফাইল নেমটা এবং অল্টারনেট নেমটার আমি ডেমো পিকি দেই, ডেমো পিক, সেভ করলাম। এখন আমরা এখানে 4টা ইমেজ নিব, 4টা ইমেজের জন্য আমরা এটাকে আমি কপি করি, চারটা নিলাম। এখানে আমি পিক চেঞ্জ করতে পারি, 3টা নিয়েছি। এখন এটাকে আমরা ডিজাইন করব, ওই গ্যালারিকে ধরলাম, এগুলো আমরা রিমুভ করে দিচ্ছি, গ্যালারি ক্লাস। তো গ্যালারি এই ডিভের আমি উইথ সেট করতেছি, উইথ দিচ্ছি যেহেতু 4টা পিক, 4টা 4 ভাগ হলে 20%, আর হাইট দিলাম 100 পিক্সেল, সেভ করলাম। এখন আমি এটা এই ডিভের উইথ দিলাম, কিন্তু ইমেজের উইথ আমরা সেট করিনি, ইমেজের উইথ সেট করি। এই গ্যালারির মধ্যে যে ইমেজ আছে, img ইমেজ ট্যাগ আছে, এর উইথ হবে 100%। আই মিন যে ডিভ ট্যাগ নিয়েছি ডিভের মধ্যে, এই ডিভের যে উইথ আমি দিয়েছি এখানে 20%, তো এই ইমেজের উইথ 100% দিলে সে এই 20%ই নিবে, 100% দিলাম, তার মানে ডিভের যে উইথ ততটুকুই সে ইমেজে নিবে। সেভ করলাম, এবার রিলোড দিচ্ছি, এটাকে আমরা এইখানে ডাইরেক্ট দিয়ে দেখি, গ্যালারি ইমেজ img ইমেজের যে গ্যালারির মধ্যে যে ইমেজ আছে তার উইথ হাইট 100 পিক্সেল, দেখেন তো চলে আসছে। এখানে আমি আর একটু বাড়িয়ে দেই, চলে আসছে, দেখেন 4টা পিক চলে আসছে। তো এখন আমি এখানে জাস্ট আমি যদি রাইট, আমি এখানে ফ্লোট প্রপার্টি ইউজ করব, ফ্লোট দিব রাইট। যদি আমি রাইট ইউজ করি তাহলে এই প্রথম যে ইমেজটা এইটা রাইট থেকে শুরু করে বাকিগুলা রাইটে সিরিয়ালি একটা একটা চলে আসবে। আর যদি আমি লেফট ইউজ করি তাহলে ফার্স্ট পিকটা লেফটে থাকবে, বাকিগুলা এর সাইডে সিরিয়ালি বসে যাবে। তো আমি লেফট দেই ফার্স্টে, দেখেন এটা লেফট থেকে সিরিয়ালি চলে গেছে। আমি এখানে 30% দিয়েছি, এই জন্য এটা এখানে আসেনি, এখানে 20%ই দিই, সেভ করলাম, দেখেন এটা চলে আসছে। তো এখন যদি আমি এটাকে রাইট দেই, দেখেন ফার্স্ট পিকচারটা লেফট, তারপর বাকিগুলা একটা একটা সিরিয়ালি সাইডে চলে গেছে। তো এখন যদি আমি এটাকে রাইট দেই, তো এই পিকচারটা একটু চেঞ্জ করে নিই, তাহলে আপনি বুঝবেন। এখানে আমি 3 নাম্বারটাই দিচ্ছি, দেখেন রাইট থেকে চলে আসছে, ফার্স্ট ইমেজটা রাইট, বাকিগুলা রাইট সাইড থেকে চলে আসছে। এখন এটাকে আমি একটু মার্জিন দিই, মার্জিন 5 পিক্সেল দিলাম। ওকে, এভাবে আপনারা ফ্লোট প্রপার্টি ইউজ করে গ্যালারি তৈরি করতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।